একজন বিশিষ্ট লোকের ফর্মুলায় তৈরি। যখন এই দোকানটা করেছিলেন তখন কিন্তু এই দোকানটা তো সামনের দিকে সর্বত্র দোকান, পেছনে বিপ্লবীদের একটা গোপন আস্তানাগার হিসাবে তো শুরু হয়েছে। শহরে গরম পড়ে গেছে, কলকাতা শহরে কিন্তু উষ্ণতা বাড়ছে। আর এই কলেজ স্ট্রিট চত্বরে মানুষের ভিড় যত বাড়ছে, ঠিক একটি দোকানের সামনে প্রচুর মানুষ দেখা যাচ্ছে একটু শরবতের খোঁজে বা একটু সিরাপের খোঁজে। কি সেই দোকান? প্যারামাউন্ট। 100 বছর পুরনো এই প্যারামাউন্ট দোকানে আপনি আসলে কিন্তু পাবেন বিভিন্ন ধরনের শরবত এবং সিরাপ। এর সবচেয়ে বিখ্যাত শরবত হচ্ছে কিন্তু ডাবের শরবত। আজকে আলাপ টিভির পর্দায় চলুন জেনে নেব প্যারামাউন্টের ইতিহাস, আর কথা বলে নেব মানুষের সাথে যে এখনো প্যারামাউন্টে মানুষ কেন আসছেন। সত্যি কি সেই স্বাদের জন্য নাকি হেরিটেজ? আসছেন এখানে? আমার আসা কিন্তু ফার্স্ট টাইম। কবে থেকে আসছেন আপনি? আমি বেসিক্যালি কলেজ লাইফে বেশ কয়েকবার এসেছি এখানে। তা বেসিক্যালি এখানে আসা হচ্ছে মিসেসকে ফার্স্ট টাইম নিয়ে এলাম। এখানে আসা হচ্ছে এদের ইতিহাসটার জন্য, এদের যে একটা পুরনো লম্বা ইতিহাস আছে সেই ইতিহাসের জন্যই টানে এখানে ফিরে আসা। মানে অ্যাকচুয়ালি আমরা হেরিটেজের দিকেই তো এখন ঘুরে ঘুরে ফিরে আসি। মানুষের বয়স যত হয় মানুষ তত মানে পুরনো জায়গার দিকে ফিরে আসে। সেইটা নেই মানে চাকরি সূত্রে হলদিয়াতে থাকি, বাট কলেজ স্ট্রিটে বেসিক্যালি মেয়ের জন্য বই কিনতে এসেছি, এসে এই প্যারামাউন্টের একটু স্বাদ নিয়ে যাওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট টাইমে অনেকদিন আসা হয়নি। যা হয় মানে চাকরি সূত্রে বাইরে চলে গেলে সেই জায়গাটাতে একটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ একই আছে, ওদের কোয়ালিটিটা একই মেনটেন করি, বাট ওদের স্পেশাল যেটা সেই ডাবের সেটা অ্যাট প্রেজেন্ট বললো যে 2:30-এর পরে আসবে, ওটা পেলাম না। শরবতের স্বাদ কেমন? আনডাউটেডলি খুব ভালো, খুব ভালো। মানে বলার মতন কিছু নয় যে আমি একটা বলে গেলাম যা ভেবে এলাম তা তো পেলাম না, তা নয়। ভালো তো আরও ভালো হতে পারে, তবে যা যথেষ্ট ভালো। আপনার কেমন লাগছে? হ্যাঁ, ফার্স্ট টাইম এলাম। ওই ডাব শরবতের টানেই এসছিলাম, কিন্তু সেটা তো হলো না টেস্ট করা। তো ওই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে যাচ্ছি আর কি। ওই স্ট্রবেরিটা টেস্ট করলাম, ইটস গুড। কবে থেকে খাচ্ছেন এখানে? প্রায় বছর 5 তো হলো। 5 বছর। স্বাদ কি পাল্টেছে মনে হচ্ছে না একই? না, একই আছে। একই আছে। কোনটা প্রিয়? ডাবের। হ্যাঁ, আপনার কোনটা প্রিয়? আমি অ্যাকচুয়ালি ওটাই খেতে এসেছি। আমি দিস ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। তো শুনেছি আমার নিজের কালিগসদের কাছ থেকেও শুনেছি আমি যে এটা নাকি খুব ফেমাস এখানে। সো ফার্স্ট টাইম ট্রাইং। এটা সেকেন্ড টাইম হলো, আগে দুর্গা পূজায় এসেছিলাম। হ্যাঁ সেম, একসঙ্গে বন্ধু আমরা। তো অন্য দোকানে তো শরবত খেয়েছেনই, আর কি আলাদা মনে হচ্ছে এখানে? ভালোই, বেশ স্বাদ ভালো, কোয়ালিটিও ভালো। এই কোল্ড কফি নিলাম ফার্স্ট, আগে খেয়েছিলাম কেশরলেস, খেয়ে চেক করে দেখি এটা কেমন। আগেরটা তো বিশাল ভালো লেগেছিল আমার। বহু মানুষ কিন্তু ঐতিহ্যের টানে, হেরিটেজের টানে কিন্তু এখানে বারবার ফিরে আসছেন। হ্যাঁ, বহু মানুষ প্রথমবারও এসেছেন, তারা কিন্তু এই স্বাদ ভুলতে পারছেন না। এই স্বাদ কিন্তু অন্য কোনো জায়গার থেকে অতুলনীয়। তুমি কথা বলে নি এখানকার একজনের সাথে। নমস্কার, আপনার নাম? আমার নাম হচ্ছে পার্থ প্রতিম মজুমদার। আমি এই 3rd জেনারেশনের একজন। আলাপ টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার। এই যে প্যারামাউন্টের একটা দীর্ঘ ইতিহাস আছে, একটা অনেক গল্প আছে, কম বেশি সব মানুষের পরিচিত, তবু যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আমরা দাদু বাবা কাকার মুখে যতটুকু আমরা শুনেছি, এটা শুরু করেছিলেন আমাদের দাদুভাই স্বর্গীয় শ্রী নিহার রঞ্জন মজুমদার। উনি ছিলেন বরিশাল নিবাসী। উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বরিশাল অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। উনি যখন এই দোকানটা করেছিলেন তখন কিন্তু এই দোকানটা সর্বত্র সামনের দিকে শরবতের দোকান, পেছনে বিপ্লবীদের একটা গোপন আস্তানাগার হিসাবে তো শুরু হয়েছে। পরবর্তীকালে এটা এখন শরবতের দোকান নামে খ্যাতি হয়ে গেছে। এই দিয়ে দাদুভাই শুরু করেছিলেন। যখন শুরু করেছিলেন তখন 1918 সালে, তখন এটার নাম ছিল প্যারাডাইস। হ্যাঁ, পরবর্তীকালে 1937 সালে এটা প্যারামাউন্ট নামে দাদুভাই আবার নতুন করে শুরু করে, নামটাকে শুধু একটু চেঞ্জ করে। এই কারণে করেছেন, প্যারামাউন্ট মানে হচ্ছে সর্ব উৎকৃষ্ট। যাতে আমি এমন একটা প্রতিষ্ঠান করব যেটা ওনারই স্বপ্ন ছিল
যেটা কলকাতা এবং আমাদের ভারতবর্ষের মধ্যে একটা সবার একটা নাম একটাই থাকবে। যাক, দাদুভাই স্বপ্ন মানে সম্পূর্ণ হয়েছে। এই দোকানটাকে হেরিটেজ পেয়েছেন, দেখুন হেরিটেজের সিম্বল লাগানো আছে, হেরিটেজ পেয়েছেন দাদুভাইয়ের আশীর্বাদ, এটা বলতে পারি। এই থেকে শুরু হয়, এখানে অনেক ঋষি মনীষীরা এসছেন, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে পুলিন বিহারী দাস, মেঘনাথ শাহ, জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং পরবর্তীকালে বিভিন্ন সিনেমা আর্টিস্ট উত্তম কুমার সুপ্রিয়া, সুচিত্রা সেন, অনেকে এসছেন যেগুলোর নাম এখানে দেখলে পেয়ে যাবেন, আপ টু সৌরভ গাঙ্গুলি অবধি। এই থেকে শুরু করেছেন। এখানে একটা শরবত, যেটা বাকি শরবতগুলো সব দাদুভাই বা পরবর্তী জেনারেশনের বাবা কাকাদের উপরিশের ফর্মুলায় তৈরি, কাকাদের ফর্মুলায় তৈরি। সেটা একটাই শরবত, সেটা হচ্ছে ডাবের শরবত। ওটা একজন বিশিষ্ট লোকের ফর্মুলায় তৈরি, সেই জন্য আমরা এই ওনার সম্মানার্থে এই ফর্মুলাটা আমরা কখনো এখানে সবকটা রেসিপি দেওয়া আছে, সবকটা শরবত সবকটা দেওয়া আছে, শুধু একমাত্র ডাবের শরবতের কোনো রেসিপি দিই না, কারণ ওনার সময় এটা করেছিলেন স্বর্গীয় মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ফর্মুলায়। ওনার ফর্মুলা দাদুভাইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব আলাপ ছিল, উনিই দিয়েছিলেন এই ফর্মুলাটা। এই এখন ডাবের শরবতটাই প্যারামাউন্ট, মানে ডাবের শরবত হিসেবে পরিচিতি হয়ে গেছে ওনার আশীর্বাদে। ডাব আসে বসিরহাটের ডাব। ডাব ইদানিং খুব একটা ভালো ডাব আসছে না, বা আপনারাও জানেন ডাবের ভালো নেই। এবার ডাবটা যদি ভালো না পাই, ডাবের শরবতটাও সেভাবে টেস্ট হবে না, যার ফলে একটা প্রতিষ্ঠানে একটা নামের একটা হয়ে যাবে। কারণ ডাব খেতেই 90% লোক এখানে আসে, বা তাই ডাবের টাইমটা একটু আমরা কমিয়ে দিই, কারণ ডাব আসেই দেরি করে, মোটামুটি আস্তে আস্তে প্রায় 1:30 2টো হয়ে যায়। ওটাকে রেডি করতে প্রায় আধ ঘন্টা মতো সময় হয়। 2:30 থেকে শুরু হয় ডাব। সব সর্বতি সকালবেলায় উঠে পেয়ে যাবে, সকাল যখনই দোকান খুলবে। ডাবটাই একটু লেটে শুরু হয়, এটার সকল মানে আমাদের কাস্টমারদের জানাচ্ছি এই টাইমটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। মোটামুটি 2:30টার সময় আসলে ডাব শিওর পেয়ে যাবে। আচ্ছা, এই ডাবের শরবত ছাড়া আর কোন আইটেমটা সবচেয়ে বেশি বিক্রি হয়? ডাবের শরবত ছাড়া সবচেয়ে পুরনো শরবত যদি বলেন গ্রিন ম্যাঙ্গো, মানে আদি দোকানের শুরুতে যে শরবত, আদি গ্রিন ম্যাঙ্গো। দুধের মধ্যে কোকোমালাই, ম্যাঙ্গো ভ্যানিলা, কেশর মালাই, 3টে হচ্ছে বেস্ট ড্রিঙ্কস। আমরা 4টে ড্রিঙ্কসকে বেস্ট বলি। এক হচ্ছে ডাব, কোকোমালাই, ম্যাঙ্গো ভ্যানিলা, কেশর মালাই, 4টে ড্রিঙ্কস আর বেস্ট ড্রিঙ্কস, এগুলো চলে। নানা শরবত তো সবই চলে। আরেকটা সিরাপের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে ট্যামারিন। আচ্ছা, এটা মানে এখন ডাবের চাহিদাটা কিছুটা আমার ট্যামারিন পূরণ করে দিয়েছে। ট্যামারিনটা হচ্ছে এটা তেঁতুলের একটা এক্সট্রাক্ট এসেন্স দিয়ে আমরা করা হয়। আমরা কোন মানে এখানে একমাত্র ডাবটাই হচ্ছে ন্যাচারাল, আর বাকি সব এক্সট্রাক্ট এসেন্স আমাদের। এই যে সমস্ত সিরাপ বা যেগুলো আছে, এগুলো কি সবই আপনাদের নিজেদের তৈরি নাকি এগুলো আপনারা বাইরে কোথাও পাবেন না, শুধুমাত্র কাস্টমারদের জন্য, কাস্টমারদের রিকোয়েস্টে আমরা এটা আমাদের দোকানেই পাবেন। এটা দোকানেই করি এবং কোথাও কোনো বাইরে কোথাও দেখতে পাবেন না। শুধুমাত্র কাস্টমাররা বলে আমরা বাড়িতে গিয়ে যদি আপনাদের শরবত বানাতে চাইবে, তো সেই জন্য আমরা এই সিরাপগুলো রেখেছি। এবং দেখতে পাচ্ছেন বেশি সিরাপ রাখাই, যেটা বলে কাস্টমার সেটাই আমরা, যাতে কাস্টমাররা নিজেরা গিয়ে বানিয়ে নিতে পারেন। অনেকে এসে বলে আমরা দূরে থাকি, বাইরে থাকি, আপনাদের শরবত তো সবসময় পাচ্ছি না, যদি আপনাদের সিরাপটা নিয়ে কিছুটা তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কিছুটা করে খেতে পারি, সেই জন্যই এটা। আচ্ছা, এই যে নামটা বদলে গেল, এর কি কারণ? প্যারাডাইস থেকে কারণ কিছু নেই, উনি শুরু করেছিলেন প্যারাডাইস, পরবর্তীকালে ওনার মনে হয়েছিল যেটা প্যারামাউন্ট মানে যে বললাম সর্ব উৎকৃষ্ট, বলে এমন একটা দোকান করি যেটা সবাই চিনবে, এই হিসাবে উনি করেছে। আর কোনো দ্বিতীয় কোনো কারণ নেই। আগের থেকে বিক্রি এখন বেড়েছে? বিক্রি বেড়েছে মানে কি, আমরা সিজনাল বার্ডের মতো, গরম পড়লে আমাদের কাস্টমারদের টেস্টটা পড়ে, সেই হিসাবে দৌড়ে আসে। আবার যখন ধরুন এই দুদিন পরে যদি বৃষ্টি হয়, আমরা দেখুন এই গত সপ্তাহ 2 আগে আমরা এক নর্মাল ছিলাম, তখন তেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সবাই ঠান্ডার জিনিস খেতে ভয় পাচ্ছিল। এখন ইদানিং একটু গরমটা পড়েছে এই সপ্তাহে, এখন কাস্টমার আনাগোনাটা একটু বেড়েছে। গরমকালেই এটা বললেন সিজনাল বার্ড। আমরা মোটামুটি একটা যদি আন্দাজ করা যায় কিরকম মানুষ এখানে শরবত খাবে, কত গ্লাস আপনারা বিক্রি করেন, সেটা তো বলা খুবই কঠিন ব্যাপার। এবার চাই বললাম তো, ওই চাহিদার ওপর। হয়তো মনে করুন কখনো 100 গ্লাস হয়ে গেল, কখনো 80 গ্লাস, 70 গ্লাস, এটা কোনো আমাদের তো শুধু শরবতটা মানে এটা দেখুন, এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস না, মানে ইচ্ছা হলো এটা শৌখিন জিনিস এই। আর এখানে ম্যাক্সিমাম আমাদের বিক্রি হচ্ছে স্টুডেন্টরা, কারণ চারদিকে স্কুল কলেজ প্লাস ইউনিভার্সিটি আছে,
তারপর মেডিকেল কলেজ আছে, এদের ইসেই বেশিরভাগ নিয়ে যাচ্ছে। এখন কিন্তু বাজারে অনেক রকম পানীয় এসে গেছে, তবু কিন্তু প্যারামাউন্টের শরবতে একটা চাহিদা রয়েই গেছে। মানে আপনার কি মনে হয় বাজারে অন্য পানীয় এসে মানে প্যারামাউন্টের শরবতের কি প্রভাব? দেখুন, আমাদের অন্য পানীয়ের সঙ্গে আমাদের সঙ্গে তো এর কোনো তুলনা নেই। আমাদের যে কটা শরবত, ডাবের শরবত বলুন, দইয়ের লাস্সির ওপর বলুন, দুধের মধ্যে বলুন, সব কটা শরবত আমরা একটু ফুড ভ্যালু রাখার চেষ্টা করি। হয়তো সেই কারণে আমাদের যেমন ছিলাম তেমনি হয়, খুব হাই ছিলাম না, আবার পড়েও যায়নি, যেমন একটা রেঞ্জে ছিলাম তেমনি। সময় 70 টাকার থেকে শুরু, মানে হাইয়েস্ট হচ্ছে 180 টাকা। 100টা প্যাশন ফুড, ওটা প্যাশন ফুডের একটা এসেন্স দিয়ে করা হয়, পুরো রাবড়ি বেশ শরবত, ওর সঙ্গে ড্রাই ফ্রুটস থাকে। আচ্ছা, এই যে 100 বছর হয়ে গেছে প্যারামাউন্টের, আপনি বহুদিন ধরেই আছেন, আপনি যতদিন ধরে দেখছেন তখন থেকে আজকের দিন পর্যন্ত কি পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? পরিবর্তন কিছু মানে লক্ষ্য, যেটা হচ্ছে মানুষের টেস্টেড হয়েছে, মানুষের সেই এটা এখানে এটা কিরকম জানেন, হেরিটেজের মতো হয়ে চলেছে। প্রায় আসে, প্রায় কাস্টমার আসে যে আমাকে আমার বাবা নিয়ে এসেছিল, আমি এলাম, এই যে আমার ছেলে আপনাদের খরিদ্দার বাড়িয়ে দিয়ে গেল। এই শীতকালে বেশ কিছুদিন বন্ধ থাকে, এইটা এটা আজকের থেকে না, আমাদের বরাবরই, আমাদের সারা বছর তো বন্ধের কিছু ব্যাপার নেই। ইচ্ছা হলো কোনো ঝড় বৃষ্টি হলো বা কোনো কোনো কারণে, প্রাকৃতিক কারণে আমাদের বন্ধ থাকে, নাহলে বন্ধ থাকারই নেই। শীতকালে আমাদের 27শে ডিসেম্বর থেকে জানুয়ারির মোটামুটি 10 থেকে 12 তারিখ অবধি আমাদের একটা বন্ধ থাকে। তখন আমরা দোকানে কিছু কাজ করানো হয়, বা আমরা সারা বছর একটু এদিক ওদিক যেতে পারি, একটু আমাদের রিল্যাক্স দরকার। হ্যাঁ, প্লাস লেবারদেরও একটু বাড়ি, মানে ওরাও বাড়ি যায়, এই কারণে এই কটা দিন দিন 15 আমরা বন্ধ রাখবো। দিন 15 বন্ধ থাকে, আর মোটামুটি সারা বছর কোনোদিনই বন্ধ নেই, রবি সোম সবই খোলা। এমনি খোলা, রোববার দিনটা ফার্স্ট হাফ বন্ধ থাকে, বিকেল 3টার থেকে খোলা হয় রাত 9টা। আমাদের অন্যান্য দিন 12টার থেকে 9টা, আর রোববার দিন 3টার থেকে। ফার্স্ট হাফটা রোববার দিন বন্ধ থাকে। আচ্ছা, কতজন কাজ করেন এখানে? আমাদের এখানে 3 জন কাজ করে। ধন্যবাদ, নমস্কার। 1918 থেকে কিন্তু শুরু হয়েছে এই প্যারামাউন্টের যাত্রা। হ্যাঁ, তখন অবশ্যই নাম ছিল প্যারাডাইস, এখন নাম পাল্টে হয়েছে প্যারামাউন্ট। তখন থেকে কিন্তু চাহিদা ছিল মানুষের প্রচণ্ড। তখন যদিও শরবত বিক্রির আড়ালে চলতো স্বাধীনতা সংগ্রামের বহু গোপন আলোচনা। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বহু স্বাধীনতা সংগ্রামী কিন্তু এসেছেন এখানে, মৃণাল সেন থেকে শুরু করে সত্যজিৎ রায়ের মতো বহু পরিচালকও কিন্তু এসেছেন এখানে। এখানকার শরবত তাদের ছিল প্রিয়, এবং শরবত ও সিরাপের জন্যই কিন্তু বিখ্যাত এই প্যারামাউন্ট।